একটা মেয়েকে জিজ্ঞেস করে দেখো বাবা কি। সে উত্তর দেওয়ার আগেই কান্না করে দেবে। মেয়েদের আবেগ ইমোশনাল সবটা বাবাকে ঘিরেই। একজন মেয়ের জীবনে সর্বপ্রথম পুরুষ তার বাবা। মেয়েরা তার বাবাকে একটু বেশি ভালোবাসে। প্রত্যেকটা পুরুষের একটি মেয়ে থাকা খুব দরকার। বাবাকে মেয়েদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারেই না। আর আজকে আমরা একটা দিনের সাক্ষী হয়ে থাকতে যাচ্ছি। এই পুচকেটার সাথে আমার অনেক দিনের সখ্যতা। তখন ও পড়ে ক্লাস 5-এ। আজ ও একটা খুব ভালো জায়গায় চাকরি করে। কিন্তু সেই চোখের সামনে ধীরে ধীরে বেড়ে ওঠাটা ওর দেখতে যেমন পাওয়া, তেমনি বাবা মাকে ঘিরে রাখা সেই দিনগুলোও দেখা। আজকে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আজকে একটা খুব শুভ দিন। ওর আজকে আইবুড়ো ভাত। ও এখন আইবুড়ো ভাত খাচ্ছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে বাবা মায়ের চোখে জল। আর ওকে আশীর্বাদ করতে গিয়ে আমারও কেমন বুকটা না খালি হয়ে উঠলো আর চোখ দুটো ভিজে গেল। কারণ খুব ছোট থেকে দেখেছি তো, আর বড় হতে দেখেছি চোখের সামনে। তার ওর ছোট ছোট আবদারগুলো ছিল খুব মিষ্টি মিষ্টি আবদার। আন্টি তোমার শাড়িই পরবো, তোমাকেই আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। ওই কলেজ পর্যন্তই আমি ওকে শাড়ি পরিয়েছি, সাজিয়ে দিয়েছি যতদিন ও কাছে ছিল। চাকরি সূত্রে এখন বাইরে খুব একটা সময় দিতে পারে না, তার জন্য ওর সাথে খুব একটা দেখাও হয় না। কিন্তু আজকে ওকে আইবুড়ো ভাত দিতে গিয়ে না মনটা খুব মানে ভেতর থেকে কেমন একটা কান্না বেরিয়ে আসলো। কিন্তু আমি জানি আমি যদি চোখের জল ফেলি ও চোখের জল ফেলবে। এটা তো চোখের জলের ফেলার সময় নয়। ভাবলেই চোখের জল পড়বে, না হলে পড়বে না। যতটা নিজেকে শক্ত করে রাখা যায়, কারণ সামনেই যদি চোখের জল পড়ে তখন কোনো বাবা মা কিন্তু সেটা আর চেপে রাখতে পারে না। এমনিতেই ওর বাবার কোনো কথা বলতে গিয়েই চোখে জল চলে আসছে। এই যে প্রত্যেকটা পুরুষকে সবথেকে বেশি ভালোবাসে তার মেয়েরা, সেটা তো বাবারাও বোঝে আর মেয়েরাও বোঝে। সেটা হয়তো কখনো প্রকাশ করা হয়ে ওঠে না। যাই হোক, ওর দিনটা খুব ভালো কাটুক, ওর বিবাহিত জীবন খুব সুখের হোক, এটাই কাম্য। জিতের আশীর্বাদের আগের দিনই ওকে রাত্রিবেলা আমরা আইবুড়ো ভাত দিলাম, কারণ ও ওই দিনই লাস্ট অফিস করে ছুটি নিয়ে বাড়ি এসেছে। এর আগে আমি একটু সময় পাইনি ওর জন্য করার। তো ও যেহেতু এসেছে, ও আমাকে প্রথম থেকে বলে রেখেছিল আন্টি আমি কিন্তু বিরিয়ানি খাবো তোমার হাতের। তো যাই হোক, ওর জন্য একটু বিরিয়ানি আর চিকেন কষা করে রেখেছিলাম, আর একটু পায়েস বানিয়েছি আর একটু মিষ্টি। আমি ওকে আগেই আশীর্বাদ করে নিয়েছি। এবার ওর আঙ্কেল ওকে আশীর্বাদ করছে। ও কিন্তু আঙ্কেলের স্টুডেন্টও বটে। তো যাই হোক, কলেজে যখন ও আঙ্কেলের ক্লাসে থাকতো, আঙ্কেল তোর ভালো নামটা ভুলেই যেত, ওকে ডাক নামটা ধরেই ডেকে ফেলতো ক্লাসে। আর আমাকে বাড়ি এসে জিজ্ঞেস করতো, আচ্ছা সুরভির ভালো নামটা কী বলো তো, ওকে তো ক্লাসে আমি ডাক নাম ধরেই ডেকে ফেলি। তো যাই হোক, এই দিনগুলো আমরা কাটিয়েছি ওর সাথে। আজকে ও বড় হয়েছে, জিতের সাথে সংসার করবে। জিতও খুব ভালো একটা ছেলে। আর প্রত্যেকটা মেয়ে এমন একটা পার্টনার তো অবশ্যই ডিজার্ভ করে, যে ছেলে অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দেবে, অল্প অল্প বিষয়ে খেয়াল রাখবে, সম্মান দেবে, যত্ন নেবে, ঘুরতে নিয়ে যাবে, সব বকবক মন দিয়ে শুনবে, হঠাৎ হঠাৎ ফুল দিয়ে চমকে দেবে, আর ভাববে তুমি খুশি থাকলেই আমার পৃথিবী সম্পূর্ণ। এটা যেমন জিতের তরফ থেকে ওর চাওয়া থাকবে, তেমন ওর দিক থেকেও জিতের এই সমান চাওয়াটা থাকবে। তাই জিত আর তুই দুজনে খুব ভালো থাক, সুখী থাক। জিতকেও এইভাবেই সুখী কর, যাতে যাতে জিত যেভাবে তোকে পার্টনারশিপটা দিয়েছে, তুইও জিতকে ঠিক অতটা পার্টনারশিপ দিয়ে ওর ফ্যামিলিকে ভালো রাখিস। তোর শুধু একটা ছোট্ট চাওয়া ছিল, সেটা এখানে বলছি না, সেটা তোর জন্য খুব সুন্দর করে ওর ফ্যামিলি সাজিয়ে রেখেছে, তৈরি